গোটা রাজ্য জুড়েই না ওই জমি দখলের রাজনীতি। কোথাও ফুটপাত দখল করে আছেন ব্যবসায়ীরা, আর কোথাও জমি মাফিয়া যারা আছেন তারা সরকারি জমি পর্যন্ত দখল করে নিয়েছেন। গতকাল 1 ঘন্টার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, একে একে হিসাব নিয়েছেন প্রত্যেকের কাছ থেকে। গৌতম দেব শিলিগুড়ির মেয়র রীতিমতন কাচুমাচু মুখ করে দাঁড়িয়েছিলেন, তিনি দেখেছেন সেই ছবি। কি জবাব দেবেন এবার পাড়ায় গিয়ে? আজকেও একই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি। সরকারের কাছ থেকে মোটা টাকা দিয়ে জমি কিনেছিল শিলিগুড়ি কমার্স কলেজ কর্তৃপক্ষ, কিন্তু 17 বছর ধরে সেই জমি দখলদারদের কবলে। থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। এবার কি লাভ হবে বড় প্রশ্ন। মালদা ইংরেজ বাজারে হাঁটা চলার যে ফুটপাত, মানে আমজনতা যেখান দিয়ে হাঁটে আর কি, দখল হয়ে গেছে। আচ্ছা, এই যে ফুটপাত দখল হয়েছে সেটা কি পুরসভা জানে না? পুরসভা জানে, কারণ দখল করে থাকা ব্যবসায়ীদের থেকে টাকা নিচ্ছে পুরসভা, তা আবার রসিদ দিয়ে। বেলডাঙ্গা, সেখানেও পুরসভার ভূমিকা প্রশ্নের মুখে। সরকারি জমির মাটি কেটে চলছে পুকুর ভরাট, এক দিন নয়, দিনের পর দিন। মুখ্যমন্ত্রী দাওয়াই দিয়েছেন, নেতারা কাচুমাচু মুখ করে দাঁড়িয়েছিলেন, কিন্তু ছবি কি পাল্টাবে এখন সেটাই দেখার। ফুলবাড়িটার মানে উদাহরণ, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী মুখ খুলেছিলেন, অভিযোগ করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়িতে জমি মাফিয়া বিক্রি করে দিচ্ছে সরকারি জমি। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশে আশার আলো দেখছে শিলিগুড়ি কমার্স কলেজ কর্তৃপক্ষ। বাম আমলে এই কেনা জমি সরকার পরিবর্তনের পর একাধিক জায়গায় জবরদখল হয়ে যায়। বাম আমলে কাওয়াখালীতে 54 লক্ষ টাকা দিয়ে জমি কেনে কলেজ কর্তৃপক্ষ। সেই জমি এখনো হাতে পায়নি তারা। কর্তৃপক্ষের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। যেটি বলেছিল যে আপনারা পুলিশের সাথে কথা বলুন, কারণ আমরা তো পুলিশের ব্যাপারটা দেখবে। তারপরে রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন অবধি সেরকম কোনো অ্যাকশন হয়নি। তো আশা করবো যে আগামী দিনে আমাদের এই সরকারি জমি, বিশেষ করে এই জমিটা যেটা দখলমুক্ত হলে এবং আমরা যাতে কলেজ ভালো মতো বানাতে পারি। প্রশাসন নিশ্চুপ, তাহলে দেখতে হবে ওখানকার যারা তৃণমূলের নেতারা যারা ভোট করায় তাদের এর সাথে যোগাযোগ আছে, নাহলে এই ধরনের ঘটনা তো ঘটতে পারে না। এই বিষয়ে আমি বিধানসভায় তুলব। আরও একবার আশায় বুক বাঁধছে কলেজ কর্তৃপক্ষ। এবার কি তাহলে এই জমি, যে জমি বিপুল টাকা খরচা করে সরকারের কাছ থেকে কিনেছিল শিলিগুড়ি কলেজ অফ কমার্স, সেই জমি ফেরত পাওয়া যাবে? দখলদারদের কি সত্যি সরানো যাবে? শিলিগুড়িতে কলেজ কর্তৃপক্ষ লাখ লাখ টাকা দিয়ে জমি হাতে পায়নি, আর মালদার ইংরেজ বাজারে ফুটপাত নাকি বিক্রি হয়ে যাচ্ছে। অভিযোগ, ফুটপাত পাইয়ে দিয়ে তোলা তুলছে তৃণমূল পরিচালিত পুরসভা। ছোট দোকানের জন্য রোজ দিতে হচ্ছে 10 টাকা। দোকান বড় হলে তোলার পরিমাণ অনেক বেশি হচ্ছে বলে অভিযোগ। এ হচ্ছে ইংরেজ বাজার পুরসভা। পুরসভার সামনে বা সংলগ্ন রাস্তায় বেদখল। দোকান বাড়তে বাড়তে ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপরে উঠে যাচ্ছে। মিউনিসিপ্যালিটিতে আপনাকে কি এখানে বসার জন্য অনুমতি দিয়েছে? মানে ওর জন্য কি নেয় আপনার কাছ থেকে? 10 টাকা তোলা নাই। হ্যাঁ, তোলা নাই 10 টাকা করে। তোলা কত টাকা করে? 10 টাকা করে তোলা দেন। হ্যাঁ, কাকে? মিউনিসিপ্যালিটিতে, ইংরেজ বাজার পুরসভা। কত টাকা করে দেন? 10 টাকা পার ডে। 10 টাকা। জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পরেই সরব হয়েছে চেম্বার অফ কমার্স। কোথাও খাওয়ার দোকান, কোথাও ফুটপাতের উপর হকাররা বসে আছে। এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে, এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আসে তারাই এগুলো দখলদারি করে বসে আছে। যারা ফুটপাতে ব্যবসা করছেন তারা ব্যবসা করার জন্য যতটুকু জায়গা দরকার সেইগুলো তো রেখে বাকি অংশটুকু ছেড়ে দিয়ে পথচারীদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং তারা আশা করব তারা সেই আমাদের সেই মাইকিংয়ে সাড়া দেবেন। উত্তরের 2 জায়গায় জবরদখল এবং তোলাবাজির অভিযোগ, আর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সরকারি জমির মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। অভিযোগ, পানীয় জলের প্ল্যান্টের জায়গা থেকে মাটি কেটে চলছে পুকুর ভরাট। পুরসভার আন্ডারে প্রায় 12 বিঘে এলাকা নিয়ে একটা জল ট্যাঙ্ক হওয়ার কথা চলছে। তো সেই জায়গাটা একটা পুকুর আছে, সে পুকুরে মাটি অবৈধভাবে কাটা হচ্ছে। পুরো এলাকার মধ্যে পুকুর ভরাটের অভিযোগ তুলে বিরোধীদের তোপের মুখে পড়ছে তৃণমূল। যদিও পুরো প্রধানের দাবি, তিনি নাকি কিছুই জানেন না। সরকারি জায়গায় পুকুর কেটে একটা মাটি বিক্রি করা হচ্ছে। উচ্চতর নেতৃত্ব এখানকার যুক্ত আছে বলে আমার কাছেও খবর আছে, কিন্তু এটা প্রশাসন তারা তদন্ত করে দেখুক কোন উঁচু মাথা কারা যুক্ত আছে। এটা অন্যায় কাজ হয়েছে বলে মনে হয়েছে, সেই জন্যই আমি এমএলএ কে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, কাজটি বন্ধ করিয়েছি। জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর অ্যাকশনে নেমেছে প্রশাসন। এবার কি শিলিগুড়ি ইংরেজ বাজার বেলডাঙ্গার ছবিটা বদলাবে?
প্রসেনজিৎ চৌধুরী, শুভতোষ ভট্টাচার্য ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, একটা ফুটপাত দিনের পর দিন, বছরের পর বছর ধরে দখল হয়ে আছে, কেউ কিছু জানে না বললে হবে এখন? জানি না ক্যামেরার সামনে এসব কথা বলছেন, বাস্তবে কাজের কাজ কিছু করবেন কিনা, যদি ছবি দেখে থাকেন করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মার্কশিটও দিয়েছেন বেশ কয়েকটা পুরসভাকে। চট করে মিলিয়ে নিন তো, আপনি যে পুরসভার বাসিন্দা, সেই পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কশিটে পাস করলো কিনা। বিগলে দেখি মুখ্যমন্ত্রীর মার্কশিট পানীয় জল ক্যাটাগরি, সেখানে ভালো ফল করেছে, অর্থাৎ পাস করেছে উলবেড়িয়া, হালিশহর, বৈদ্যবাটি। খারাপ ফল করেছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বালি, মানে দুটো রয়েছে উত্তরবঙ্গের। আবাসন ভালো ফল করেছে, পাস করেছে উলবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া। আর এদিকে খারাপ ফল করেছে বিধাননগর, প্ল্যান সিটি। দেখুন আবাসনে বিধাননগর খারাপ ফল করছে, আসানসোল, প্ল্যান সিটি খারাপ ফল করছে, কাঁথি। নেক্সট, পরের ক্যাটাগরি পরিচ্ছন্নতা, কলকাতা, বসিরহাট, বৈদ্যবাটি। এই তিনটে পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কশিট অনুযায়ী পাস করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কশিট অনুযায়ী ফেল করেছে কাঁথি, ডালখোলা, পানিহাটি। এই হচ্ছে মোটামুটি একটা ছবি। সামগ্রিক ছবিটা দেখুন এই প্রতিবেদনে। ড্রিঙ্কিং ওয়াটার, বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালিশহর। হাউজিং, বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, জঙ্গিপুর। উলুবেড়িয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন? অন্য মিউনিসিপ্যালিটি, ইট মাস্ট বি দ্য মডেল। পানীয় জল, আবাসন থেকে পরিচ্ছন্নতা, এই তিন সূচকে রাজ্যের কোন পুরসভার ভালো কাজ হয়েছে, কোন পুরসভায় খারাপ কাজ হয়েছে তার তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জল সরবরাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কশিটে সুনাম কুড়িয়েছে হালিশহর পুরসভা। পুরসভা সূত্রে জানা গেছে প্রায় 1.5 লক্ষ নাগরিক দিনে 12 ঘন্টা জল পান, 3 বেলা টাইম করে বাড়ি বাড়ি জল পৌঁছান। এটা আমাদের স্টাফদের কাছে একটা বাড়তি অক্সিজেন, যারা 24 ঘন্টা কাজটা করে ফিল্ডে নেবে। আমরা আরও চেষ্টা করছি, আরও বেশ কিছু প্রজেক্টের মধ্যে, আরও বেশ কিছু প্রজেক্টের এর আগেও মডেল হয়েছে হালিশহর। এই গত সপ্তাহে একটা প্রজেক্টে হালিশহর মডেল হয়েছে। চেষ্টা করছি একটার পর একটা কাজ করে যাতে হালিশহরের সুনামটা, পুরনো শহর হালিশহর, এবং প্রত্যেকের মধ্যেই থাকে এটা যে নিজের শহরটা একটু ভালো থাকে। বাসিন্দারাও হালিশহর পুরসভার জল পরিষেবা নিয়ে পুরসভাকে লেটার মার্কস দিয়েছেন। দিন রাতে জল পাওয়া যাচ্ছে, সবসময় কলে জল থাকছে না। এত গরম গেছে কিন্তু জল একদম হেভি পেয়েছি আমরা। জল পাই 4 বেলা। কোনো জলের অসুবিধা নেই। জলের স্পিড কিরকম? জলের স্পিড আমাদের দিকে ভালো আছে। পানীয় জল সরবরাহ নিয়ে হালিশহর যখন পিঠ চাপড়াচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর মার্কশিটে ডাহা ফেল আর এক তৃণমূল পরিচালিত পুরসভা আলিপুরদুয়ার। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে রীতিমতো তিরস্কৃত হন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। লোকসভা ভোটের নিরিখে এই আলিপুরদুয়ার পুরসভায় পিছিয়ে ছিল তৃণমূল। আলিপুরদুয়ার পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি। সেখানকার ট্রেনিং নিয়ে আমরা কতবার বলেছি। আপনারা হসপিটালে যান, নরক যন্ত্রণা কাকে বলে আপনারা দেখে আসবেন, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি। ইলেকশনের জন্য অনেকটাই আমরা পিছিয়ে গেছি, লোকসভা ইলেকশনের জন্য। তো আমরা পুনরায় আবার সেই কাজ, ইলেকশন শেষ হওয়ার পরে আমরা ডোর টু ডোর বাল্টি দেওয়ার কাজটা শেষ করছি। জল নিয়ে মুখ্যমন্ত্রীর খাতায় উলুবেড়িয়া পুরসভা নাম্বার পেলেও বাসিন্দাদের একাংশের অভিযোগ জল নিয়ে কিছু সমস্যা রয়েছে। অনন্ত, সুজিত এবং সুপ্রদীপের রিপোর্ট, TV9 বাংলা।